বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি জলপাইয়ের একটা অসাধারণ আচার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা রোদে দেওয়ার আপনাদের ঝামেলা থাকবে না, চুলার তাপে রান্না করার ঝামেলা নেই, কোনো সময় ব্যয় হবে না। একদম খুব কম সময়ে এবং খুব কম পরিশ্রমে আপনি আচারটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি কয়েকটা জলপাই নিয়েছি ধুয়ে, তারপরে পানিটা একদম যাতে জলপাইয়ের গায়ে পানি না থাকে সেভাবে নিয়ে তারপরে একটা হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, একদম যাতে সরু হয় বা চিকন ছোট ছোট হয় সেদিকটা খেয়াল করবেন। মোটা হ্যান্ড গ্রেটার দিয়ে করবেন না, যত ঝুরি হবে ততই এটা ভালো হবে। তো সবগুলি আমি করে নিয়েছি। করার পরে জলপাইয়ের গায়ে যতটুকু পানি থাকে ততটুকুই আমি হাত দিয়ে চিপে, দেখুন কিভাবে একদম আমি পানিটা শুকিয়ে নিব, যাতে পানি একটু না থাকে। তো এভাবে সবগুলি চিপে রসটা বের করে নিব বা পানিটা বের করে নিব। হয়ে গেলে আমি এর মধ্যে একটু গুঁড়া মশলা, পানি কোনো ব্যবহার করব না, ছোঁয়াবো না, গুঁড়া মশলা অ্যাড করব। এখানে সরিষা আমি গুঁড়া করে নিয়েছি, 2 টেবিল চামচ সরিষা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে 5 ফোড়ন গুঁড়া দিব 2 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। তারপরে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিব, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচের একটু কম দিব। তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, সামান্য একটু বিট লবণ দিয়ে দিব। এই বিট লবণটা দেওয়ার কারণে আচারের টেস্ট আরও বেড়ে যাবে এবং পারফেক্ট স্বাদ আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব আর চিনি দিয়ে দিব 3 টেবিল চামচ দিয়ে, তারপর সরিষার তেল 1/3 কাপ নিয়েছি আমি, অল্প একটু প্রথমে দিয়ে তারপরে মিশিয়ে চিনিটা একটু গলিয়ে নিব। তারপরে আবার বাকিটা দিয়ে দিব, দিয়ে নেড়ে 20 মিনিট রেখে দিলেই চিনিটা যখন গলে যাবে, আমার মোটা দানার চিনি গলে যাবে, তখন আপনি আপনার খাওয়ার উপযোগী হবে। এই দেখুন চিনিটা গলে এই অবস্থায় এসছে। চিনি মেশানোর পর টেক্সচারটা এরকম এসছে, দেখুন অসম্ভব মজার। মানে আপনি একবার করে খেলে বুঝতে পারবেন যে কম সময় এত মজার একটা আচার, আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। একদম 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, খিচুড়ি, পোলাও বা কোনো ভর্তার সাথে, গরম ভাতের সাথে আপনারা খেতে পারবেন। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।